কসর নামাজের কাজা কি কসরই পড়তে হবে? ভাই শাহনূর, যদি কোনো ব্যক্তির সফরে কোনো সালাত না পড়া হয়ে থাকে, যেমন কোনো মুসাফির ব্যক্তির জোহর, আসর কিংবা এশা সফর অবস্থায় পড়া হয়নি, তিনি বাসায় ফেরার পর সেই সালাতগুলো যখন কাজা করবেন, সফরে সেগুলো 2 রাকাত আবশ্যক ছিল তার উপরে, সেই হিসেবে তিনি বাসায় আসার পর সেই 2 রাকাতই পড়বেন যেহেতু সফরের কাজা হয়েছিল সেই হিসেবে, নাকি বাসায় আসছেন সেই হিসাবে 4 রাকাত বা পূর্ণাঙ্গ সালাত পড়বেন? এ বিষয়ে ইমামদের মতপার্থক্য রয়েছে। সব কিছুর আগে যে বিষয়টি বলতে চাই তা হলো, এভাবে সালাতকে বিলম্ব করা হারাম এবং বড় ধরনের গুনাহের কাজ। সফর অবস্থায় একজন মুসাফিরের সেই সালাতগুলো আদায় করে ফেলা উচিত ছিল। সেটি না করার কারণে তিনি আল্লাহর কাছে ইস্তেগফার করা উচিত, তওবা করা উচিত, তবে সেই সাথে সেই সালাত তার কাজাও করা উচিত। এখন আসি মূল প্রসঙ্গে, কাজা করলে তিনি কি সফরের হিসাব অনুযায়ী কসর কাজা করবেন বা 2 রাকাত কাজা করবেন, নাকি পূর্ণাঙ্গ তথা 4 রাকাত কাজা করবেন, যেটা স্বাভাবিক অবস্থায় তার উপরে প্রযোজ্য হয়? এর উত্তরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মাযহাব অনুযায়ী তিনি বাসায় যেহেতু চলে আসছেন, অতএব তাকে 4 রাকাত আদায় করতে হবে। এখন আর সফরের সুবিধা তিনি পাবেন না, অর্থাৎ 2 রাকাত সালাত আদায় করবেন না। তবে ইমাম মালিক, ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহর প্রাচীন মত এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ জমহুর তথা বেশিরভাগ ইমামদের মত, এবং এটি অধিকতর বিশুদ্ধ মত, সেটি হলো যে সফর অবস্থায় যেহেতু এই সালাতগুলো আবশ্যক হয়েছিল এবং সেখানে 2 রাকাত আবশ্যক ছিল, অতএব তিনি বাসায় আসার পরও যদি কাজা করেন তিনি 2 রাকাতই কাজা করবেন। এবং একই কথা প্রযোজ্য হবে কোনো ব্যক্তি বাসা বাড়িতে থাকা অবস্থায় কোনো সালাত বাদ পড়েছে, সফরে যাওয়ার পরে তিনি যদি সেটা কাজা করেন, তাহলে সফরে গিয়েও তিনি বাসা বাড়িতে থাকার সময় যে 4 রাকাত আবশ্যক হয়েছিল সেই 4 রাকাতই তিনি পড়বেন। অর্থাৎ সফরে আছেন সেই হিসাবে অর্ধেক পড়বেন না, যেহেতু এটি যখন আবশ্যক হয়েছে তখন পূর্ণাঙ্গভাবে আবশ্যক হয়েছে, অতএব কাজা করার সময় সেই 4 রাকাতই পড়তে হবে। তাহলে নির্জারা এই আইডি থেকে আপনি লিখেছেন, আকিকা না দিলে কোনো সমস্যা হবে কিনা? আকিকা যদি দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে তার জন্য কোনো জবাবদিহিতা নেই, কিন্তু সামর্থ্য থাকলে তার এটা দেওয়া উচিত। অনেকে আমাকে ওয়াজিব বলেছেন, অনেকে সুন্নতে মুআক্কাদা বা গুরুত্বপূর্ণ সুন্নাহ বলেছেন। নাহিদ হাসান লিখেছেন, আমার দাড়ি এক মুষ্টির কাছাকাছি কিন্তু অসমান, অর্থাৎ বড় ছোট হয়ে বাড়ে, সেক্ষেত্রে কি কেটে সমান করা যাবে? যদি এক মুষ্টির বেশি হয় তাহলে অতিরিক্ত যেগুলো আছে সেগুলো যদি আপনার জন্য ডিস্টার্বের হয় বা দেখতে অসুন্দর হয়, তাহলে সেটা আমরা কেটে সমান করতে পারবেন। কিন্তু এক মুষ্টির নিচে যদি থাকে তাহলে সেক্ষেত্রে যত অসুন্দরই হোক কোনো যুক্তিতে আপনি সেকে ছোটো করতে পারবেন না। মিম খানম আপনি আইডি থেকে লিখেছেন, আমার দাদি শাশুড়ি অনেক বয়স্ক, উনি টয়লেটে পেশাব করেন না, আমাদের গোসলের জায়গায় পেশাব করেন, পানি দিয়ে অবশ্য ধুয়ে দেওয়া হয়, এখন সেখানে কি ওযু হবে? যদি তিনি কোমরে প্যানে বসতে না পারেন তাহলে সেক্ষেত্রে এটা তো নিরুপায়, তিনি বিদায় এটা জায়েজ হতে পারে, কিন্তু আর বিকল্প কোনো পথ থাকলে সেটা সবচেয়ে ভালো হয়। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হতে পারে। এমনিতে সাধারণ অবস্থাতে যেটা ওযুর জায়গা, যেটা গোসলের জায়গা, ওখানে পেশাব করা হাদিসে নিষেধ আছে। অতএব সম্ভব হলে একটু সাইডে, যেখানে আপনার ওই যে কি জানি পানি যাওয়ার যে ঢাকনাটা আছে, যে ছিদ্রটা থাকে, ওইটা কাছাকাছি বসায় করা হলো, একেবারে আলাদা করা হলো, এরকম করতে পারলে ভালো, বা কোনোভাবে যদি আলাদা করা যায় সেটা উত্তম, কিন্তু নিরুপায় হিসাবে এটি করার কারণে ইনশাআল্লাহ গুনাহ হবে না।